ক্লাস 10-এর গণিত বইয়ের কোষে দেখি হলো 12 গোলক অধ্যায় কোষে দেখি 12। এই ভিডিওতে আমরা আলোচনা করব 1 থেকে একদম 11 নম্বর প্রশ্নের সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমরা যারা নতুন, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, কেননা তোমাদের বইয়ের সম্পূর্ণ বইয়ের সমাধান তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, আমরা দেরি না করে স্টার্ট করি। ক্লাস 10 কোষে দেখি 12 গোলক অধ্যায় অঙ্ক চালু করার আগে আমি তোমাদের কিছু সূত্র আলোচনা করি, কারণ গোলকের অঙ্ক করতে গেলে এই সূত্রগুলি জানা অবশ্যই জরুরি, না হলে গোলকের অঙ্ক তোমরা বুঝতে পারবে না। দেখো, নাম্বার 1, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। এটা সূত্র হলো 4 রেডিয়ান আর স্কোয়ার। এই রেডিয়ান, এটাকে রেডিয়ানও বলা হয়, পাইও বলা হয়। এটার মান হলো 22/7। তার প্রথম সূত্র, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4 রেডিয়ান আর স্কোয়ার। 2 নম্বর সূত্র মনে রাখবে, তোমাদের একটু খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নিবে। তারপর গোলকের আয়তন, ফর্মুলা হলো 4/3 রেডিয়ান আর কিউব। এবার 3 নম্বর সূত্র, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2π আর স্কোয়ার। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্র মানে হাফ বাটি যাকে বলা হয়, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 2π আর স্কোয়ার। এবার নাম্বার 4, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। যদি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলে তাহলে 3 রেডিয়ান আর স্কোয়ার। আমি আগেই বলেছি রেডিয়ানের মান হলো 22/7। এবার অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন জানতে চাইলে ফর্মুলা হবে 2/3 রেডিয়ান আর কিউব। তাহলে তোমরা খাতায় এই সমস্ত অঙ্ক সূত্র টুকে নাও আর মুখস্থ করবে অবশ্যই। তাহলে আমরা এবার মেন অঙ্কে যাই। নাম্বার প্রশ্ন, ক্লাস 10 গোলক অধ্যায় কোষে দেখি 12 কোষে দেখি হলো 12। 1 নম্বর প্রশ্ন, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এটা প্রশ্ন বলেছে, গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা হলো 4 রেডিয়ান আর স্কোয়ার। আমি আগেই বলেছি গোলকের যে সমস্ত সূত্র আলোচনা করলাম সেখানে ছিল সমগ্র তলের ক্ষেত্রফল মানে হলো 4 রেডিয়ান আর স্কোয়ার। তাহলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বইতে দেওয়া আছে 10.5 সেমি। তাহলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা লিখলাম 10.5 সেমি। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ফর্মুলা 4 রেডিয়ান, রেডিয়ানের মান হলো 22/7। তাহলে আমরা পাই বা রেডিয়ানের মান লিখলাম 22/7 গুণ আর স্কোয়ার। আর মানে ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাসার্ধ কত 10.5। তাহলে স্কোয়ার আর স্কোয়ার, তার 10.5 স্কোয়ার হবে, তাহলে 2 বার লিখব। যদি স্কোয়ার হয় ব্যাসার্ধ, ব্যাসার্ধ আমাদের আছে 10.5, তাহলে কি যেহেতু স্কোয়ার আছে বলে আমরা 2 বার লিখলাম। এবার হলো কি 4 গুণ 22/7 গুণ, এবার 10 105 105, আর এই পয়েন্টের জন্য হলো 1, আর পয়েন্টের পরে একটা সংখ্যা, ওই জন্য একটা 0। আবার গুণ আছে, আমরা গুণ লিখলাম। আবার হলো 105, পয়েন্টের জন্য একটা 1, আর পয়েন্টের পরে শুধুমাত্র একটা নাম্বার আছে যে 5 বলে একটা 0। এবার আমরা এটাকে আমরা কাটাকাটি করব। এটাকে আমরা যদি সবটাই কাটাকাটি করি, তোমরা যদি রাফে কাটাকাটি করো, সেক্ষেত্রে আমাদের উত্তর দাঁড়াবে 1386 বর্গ সেমি। তাহলে গোলকের 1 নম্বর প্রশ্নের উত্তর হলো 1386 সেমি। এবার আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে দেখো, মোট যেটা টাকা লেগেছে 431.20, সেটা হলো প্রতি বর্গ সেমি, মানে সম্পূর্ণ বলটাকে রং করতে হোক বা বলটাকে চামড়া দিয়ে ঢাকতে হোক, যেভাবে তৈরি করতে সমগ্র তলের ক্ষেত্রফলকে বোঝানো হবে, যে টাকাটা লেগেছে 431.20। ক্লিয়ার? তাহলে আমরা ধরি বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি, বলটির ব্যাসার্ধ আমরা কত ধরলাম, আর সেমি। তাহলে বলটির সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা 4 রেডিয়ান আর স্কোয়ার, 4 রেডিয়ান আর স্কোয়ার, 4 লিখলাম। আর রেডিয়ান মানে পাই, পাইয়ের মান হলো কত 22/7। মনে রাখো, পাইয়ের মান হলো 22/7 গুণ আর স্কোয়ার। ক্লিয়ার? এবার শর্তানুসারে
এটা সমগ্রতলের ক্ষেত্রফল, আর সমগ্রতলের ক্ষেত্রফলের সঙ্গে প্রতি বর্গ সেমি 17.50 টাকা লেগেছে। তাহলে এটার সঙ্গে এটা গুণ সহকারে আমরা লিখলাম সমান সমান মোট যেটা টাকা লেগেছে 431.20। তাহলে সমান সমান 431.20। তাহলে দেখুন এটাকে আমরা এবার কাটাকাটি করব। এবার আর স্কোয়ার লিখলাম সমান সমান 431.20 গুণ দেওয়ার পরে এটা আমাদের উল্টে গেল। এবার যদি এটা উল্টে যায় যে 7 উপরে 22 নিচে গুণ দেওয়ার পরে এই যে দেখো এটা উপরে চলে যাবে, তাই না? তাহলে উপরে কি নিচে কিছু নেই, মানে 1 আছে 1 উপরে, আর নিচে কত 17.50। একইভাবে 4 নিচে কিছু নেই, মানে 1 আছে উপরে চলে 1-এর সঙ্গে 1 গুণ করে 1ই হয়, আর নিচে কত হলো 4। তাহলে আর স্কোয়ার সমান সমান এই মানটা আমাদের দাঁড়ালো। তাহলে আর স্কোয়ার সমান সমান এটাকে আমরা এবার কাটাকাটি করব। এখানে দেখো দুইটা সংখ্যার আগে পয়েন্ট আছে, এখানেও দুইটা সংখ্যার আগে পয়েন্ট আছে। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট কেটে গেল। তাহলে শুধুমাত্র 4,43,120 গুণ 7/22 গুণ 1/, এই মানটা থাকলো। এটাকে এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের দাঁড়াবে, কাটাকাটি করার পরে আর স্কোয়ার সমান সমান 1.96। এবার 1.96 এর বর্গমূল হলো 1.4, এর বর্গমূল হলো কত 1.4। তাহলে আর এর মান দাঁড়ালো, আর মানে ব্যাসার্ধ দাঁড়িয়েছে 1.4। তাহলে বলটির ব্যাসার্ধ 1.4। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য হবে কত, ব্যাসার্ধ যদি হয় 1.4, তাহলে বেশ যদি করতে হয় তাহলে এটাকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে এটাকে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2.8 সেমি। তাহলে বলতে পারি বলটির বেশের দৈর্ঘ্য হবে 2.8 সেমি। এবার আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, স্কুলে শর্টপাট খেলার জন্য, মানে বল যে ছুঁড়ে খেলতে হয় না, লৌহ বল নিক্ষেপ যেটাকে বলি, সেটাকে শর্টপুটও বলা হয়। স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার হলো বেশের দৈর্ঘ্য হলো 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি। তাহলে স্কুলে যে শর্টপাট খেলার জন্য যে বল ব্যবহার করা হয় তার বেশের দৈর্ঘ্য 7 সেমি, বলেছে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। তাহলে বলটির আমাদের সমগ্র বলটির আয়তন বের করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো কত পরিমাণে লোহা আছে। তাহলে বলের যেহেতু বেশ দেওয়া আছে 7 সেমি, তাহলে বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 7/2 সেমি। তাহলে বলটির বেশের দৈর্ঘ্য যদি 7 সেমি হয় তাহলে বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে 7/2 সেমি। তাহলে বলটির আয়তন হলো 4/3। সূত্র রেডিয়ান আর কিউব, এটা হলো কি গোলকের আয়তন। মনে রাখো তোমরা, আমি আগে লিখেছি যে গোলকের আয়তন ফর্মুলা হলো 4/3 গুণ রেডিয়ান আর কিউব। তাহলে 4/3 রেডিয়ানের মান কত 22/7, আর মানে ব্যাসার্ধ হলো 7/2 বেরিয়েছে। যেহেতু আর এর মাথায় কিউব বলে আর 7/2 আমরা 3 বার লিখলাম, এই যে 7/2 7/2 7/2। এবার আমরা এটাকে সবটাকে কাটাকাটি করব। কাটাকাটি করার ফলে আমার দাঁড়াবে 539/3। 539কে যদি 3 দিয়ে ভাগ করি 179.2 ঘন সেমি। তাহলে বলতে পারি অতএব বলটিতে 179.2 ঘন সেমি লোহা আছে। তাহলে আমাদের 3 নাম্বার প্রশ্নের সমাধান আমরা করলাম। এবার আমরা 4 নাম্বার প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, 28 সেমি দৈর্ঘ্যের বেশ বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। তাহলে দেখো 28 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট যে একটি গোলক আছে সেটা যদি আমরা জলে নিমজ্জিত করি বা জলে ডুবাই তাহলে যে পরিমাণ জল অপসারিত হবে সেটার আয়তন আর বলটার আয়তন কিন্তু সেম হয়, মানে বলের আয়তন যেটা সেই আয়তন অনুযায়ী কিন্তু জল অপসারিত হবে। ক্লিয়ার? তাহলে আমাদের আয়তন বের করতে হবে বলটার। তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে বেশ দেওয়া আছে কত 28 সেমি বেশ দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ কত হবে 28/2। 2 দিয়ে যদি আমরা 28কে ভাগ করি তাহলে কত সেমি 14 সেমি। তাহলে নিরেট গোলকের আয়তনের সূত্র আমরা জানি 4/3 রেডিয়ান আর কিউব। 4/3 লিখলাম। আচ্ছা, রেডিয়ানের মান কত 22/7।
তাহলে 22/7। এবার হলো আর কিউব, আর মানে ব্যাসার্ধের মাথায় কিউব, মানে ব্যাসার্ধ আমাদের 14 বের হলো, যেহেতু কিউব বলে 14 বা 14 আমরা 3 বার লিখলাম। এটাকে যদি আমরা এবার সবটাই কাটাকাটি করি তাহলে আমাদের 34,496/3 হবে। 3 দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 11,498 পূর্ণ 2/3 ঘন সেমি। তাহলে নিরেট গোলকটি জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে 11,498 পূর্ণ 2/3 ঘন সেমি জল অপসারিত করবে। এটা আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান হলো। এবার আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান করব। এবার আমরা 7 নম্বর না 5 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রশ্নে কি লেখা আছে, কোনো গোলাকার গ্যাস বেলুন ফলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফল এর অনুপাত নির্ণয় করি। তাহলে একটা বেলুন আছে, বেলুনের ব্যাসার্ধ দেওয়া আছে 7 সেমি। যদি বেলুনটাকে আমরা বাতাস দিয়ে ফলানোর সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে ডাইরেক্ট 21 সেমি হয়ে যায়, তাহলে বলা হয় যখন বেলুনটা ফোলেনি, নর্মাল অবস্থায় বেলুনটি আছে, তার হলো আয়তন, তার ক্ষেত্রফল, আর ফলানোর পরে যে 21 সেমি হলো সেটার ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে আমাদের। তাহলে দেখো, প্রথমে আমরা 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা ফর রেডিয়ান আর স্কোয়ার, মানে 4 পাই আর স্কোয়ার। তাহলে এখানে বেলুনের বা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4 রেডিয়ান আর স্কোয়ার। তাহলে 4 লিখলাম, রেডিয়ান আর আর স্কোয়ার, আর মানে কত, প্রথমে ছিল 7 সেমি ব্যাসার্ধ, বলে কি 7-এর মাথায় স্কোয়ার। এবার হয়েছে 21 সেমি। তাহলে 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 21 সেমি হওয়ার ফলে 4 রেডিয়ান আর স্কোয়ার, আর মানে এবার 21 হয়ে যাবে। ব্যাসার্ধের মান যেহেতু ফলানোর পরে আমাদের 21 হয়ে গেছে 7 থেকে, তাহলে এবার আর এর মান 21-এর মাথায় স্কোয়ার। এবার হলো কি, বেলুনটি পূর্বের এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তার প্রথমে যেটা ছিল তার ক্ষেত্রফল আর পরের ক্ষেত্রফল আমরা অনুপাত রেশিও সহকারে আমরা লিখলাম। এবার দেখো 4 পাই আর 4 পাই কেটে গেল, তাহলে 7-এর মাথায় স্কোয়ার, 7 7 49, আর 21-এর মাথায় স্কোয়ার মানে হলো 441। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি, 49কে 49, 9 49 সং হলো 441। ক্লিয়ার? তাহলে 1:9। তাহলে আমরা বলতে পারি যে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফল এর অনুপাত হবে 1:9। এবার আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। তাহলে দেখো, এবার 6 নম্বর প্রশ্ন, অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের বেশের দৈর্ঘ্য হিসাব করে লিখি। একটি অর্ধ গোলাকৃতি বাটি, মনে করো তরকারি খাবারের বাটি সাপোজ বললাম আমি, তো ওই বাটিটি তৈরি করতে 127.2 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটি মুখের বেশের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তাহলে ধরি বাটির মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি। আমরা ধরলাম বাটিটি মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য যেহেতু আমাদের দেওয়া নেই, জানা নেই, বলে আমরা 8 সেমি ধরলাম। এবার অর্ধ গোলাকৃতি বাটিটির বক্রতলের ক্ষেত্রফল। তাহলে অর্ধ গোলাকৃতি বাটিটির বক্রতলের ক্ষেত্রফল সূত্র হলো 2 রেডিয়ান আর স্কোয়ার। এটা সূত্র, অর্ধ গোলাকৃতি বাটির বক্রতলের ক্ষেত্রফল 2 রেডিয়ান বা পাই, যার নাম রেডিয়ান তার নামে হলো পাই, 2 পাই আর স্কোয়ার লিখলাম। এটা হলো বক্রতলের ক্ষেত্রফল, আর বইতে দেওয়া আছে 27.2 বর্গ সেমি, এটা তার অর্ধগোলাকৃতি বাটির ক্ষেত্রফল। তাহলে আমরা শর্ত অনুসারে বলতে পারি, তাহলে অর্ধ গোলাকৃতি বাটিটি বক্রতলের ক্ষেত্রফল, আর বইতে দেওয়া আছে যেটা 127.2 ক্লিয়ার? তাহলে দেখো, এটাকে আমরা এবার কাটাকাটি করব। 22-এর সঙ্গে যদি 2 গুণ করি, 22 দুগুণে 44, নিচে কত 7 গুণ আর স্কোয়ার সমান এখানে যদি আমরা 127-এর সঙ্গে 7 গুণ করে যেটা হবে তার সঙ্গে যদি 2 যোগ করি তাহলে 891/7। এবার আমরা কি করব, আর স্কোয়ার সমান 891/7, আর এটা উল্টে গেল, 7 উপরে আসলো আর হলো 44 হলো নিচে আসলো। তাহলে আর স্কোয়ার
সমান সমান 7 7 কেটে গেল। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি 11 দিয়ে কিন্তু কাটাকাটি যাবে, 4 11 44 আর 11 সঙ্গে 81 গুণ করলে 891। তাহলে আর স্কোয়ার সমান সমান 81/4। তাহলে আর ইকুয়াল টু, আচ্ছা এখানে কি স্কোয়ার আছে ওইদিকে রুট হয়ে গেল, 9 9 81 2 2 4, তাহলে 9/2। তাহলে আমরা বলতে পারি বাটিটি মুখের বেশের দৈর্ঘ্য, এটা যেহেতু আমাদের বেসার্ধ বের হলো 9/2, তাহলে বেশ কত হবে, এটার সঙ্গে আমরা 2 গুণ করব, তাহলে 2 গুণ 9/2, 2 আর 2 যদি কেটে যায় শুধুমাত্র 9 সেমি। তাহলে বাটিটি মুখের বেশের দৈর্ঘ্য হবে 9 সেমি। এটা আমরা 6 নাম্বার প্রশ্নের সমাধান। এবার আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, একটি নিরেট লোহার গলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। একটি নিরেট লোহার গলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই হলো গলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি, এবং ওই লোহার গোলকের বা গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। এটা প্রশ্ন দেওয়া আছে যে একটি গোলক দেওয়া আছে, গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1, ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে, মানে আয়তন। ক্লিয়ার? তাহলে দেখো লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। তাহলে দেখো পয়েন্টের জন্য আমরা 1 নিলাম, পয়েন্টের পরে একটা সংখ্যা শুধুমাত্র 1 আছে, একটা সংখ্যা বলে আমরা একটা 0 নিলাম, তাহলে 21/10 সেমি। তাহলে লোহার গোলার আয়তন ফর্মুলা 4 হলো 3 রেডিয়ান আর কিউব, এটা হলো আমাদের সূত্র। 4/3 গুণ রেডিয়ান, রেডিয়ান পাই, যার নাম রেডিয়ান তার নাম পাই, তার মান হলো আমরা জানি 22/7 গুণ আর কিউব। আর মানে হলো কি 21/10, এর মাথায় কিউব, কিউব মানে 3 বার লিখব, 21/10 21/10 21/10, আমরা 3 বার লিখলাম। এবার আমরা এটাকে সবটাই যদি কাটাকাটি করি অথবা উপরে সবটাই গুণ করি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 38,808, আর নিচে কত 1000। তাহলে 1000 দিয়ে 38,808কে যদি ভাগ করি, যেহেতু 3টা 0 আছে, 1 2 3টা, তাহলে 3টা সংখ্যার আগে পয়েন্ট হবে 1 2 3, তার পয়েন্ট হবে দেখো 38.808 ঘন সেমি। এবার লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল, এবার লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা 4 রেডিয়ান আর স্কোয়ার, যে লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল এর সূত্র হলো 4 রেডিয়ান আর স্কোয়ার। 4 লিখলাম, রেডিয়ানের মান হলো 22/7, আর স্কোয়ার, আর এর মান কত, আর মানে ব্যাসার্ধ আমাদের বেরিয়েছে 21/10, স্কোয়ার বলে আমরা এটা 2 বার লিখলাম। এটাকে সব জায়গায় কাটাকাটি করার ফলে 55 44, নিচে কত 100 আসলো। এটাকে 100 দিয়ে ভাগ করলে যেহেতু 2টা 0, তাহলে 2টা সংখ্যার আগে পয়েন্ট হয়ে যাবে, তাহলে 55.44 বর্গ সেমি। তাহলে বলতে পারি অতএব ওই হলো গলাটিতে 38.808 ঘন সেমি লোহা আছে, এবং ওই গলার বক্রতলের ক্ষেত্রফল 55.44 বর্গ সেমি। এটা আমাদের 7 নাম্বার প্রশ্নের সমাধান আমরা করলাম। এবার আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, একটি নিরেট সিসার গোলকের বেশের দৈর্ঘ্য 14 সেমি। ওই হলো গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। একটি নিরেট গোলকের বেশের দৈর্ঘ্য 14 সেমি, তাহলে বেশ যদি 14 সেমি হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে 7 সেমি। 14কে 2 দিয়ে ভাগ করব, 7 দুগুণে 14, 7 সেমি। তাহলে নিরেট সিসার গোলকের আয়তন আমরা জানি, এটার ফর্মুলা 4/3 গুণ রেডিয়ান গুণ আর কিউব, আর মানে হলো 7, ওই জন্য কিউব বলে আমরা 3 বার 7 লিখলাম। এবার প্রশ্ন হলো 3.5 সেমি মানে 3.5 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত হবে 4/3 রেডিয়ান আর কিউব, আর মানে হলো 3/5, 3 বার আমরা লিখবো, যেহেতু কিউব বলেছে বলে আমরা 3 বার লিখব। এবার দেখো নির্ণয় নিরেট গোলকের সংখ্যা, তাহলে প্রথমে যে আয়তন বেরিয়েছিল আর 3.5 সেমি নিয়ে যে আয়তন বের হলো, প্রথমটাকে আমরা এই দ্বিতীয়টা দিয়ে ভাগ করব। যদি আমরা ভাগ সহকারে আমরা সাজালাম, ভাগ সহকারের সঙ্গে কাটাকাটি করার পরে আমাদের শুধুমাত্র দাঁড়ালো কয়টি 8টি। তাহলে আমরা বলতে পারি যে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন এত হওয়ার পরে গোলকের সংখ্যা হবে উত্তর 8টি। উত্তর হয়ে গেল।
এবার আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। মানে দেখো 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট 3টি নিরেট ছোট ছোট গোলক আছে। ওই 3টি নিরেট গোলক আমরা গলাবো। গলানোর পরে একটা বড় গোলক যদি তৈরি করি তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ কত হবে আমাদের বের করতে হবে। তাহলে দেখো সাপোজ আমরা ধরি বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি, তাহলে বড় গোলকটির আয়তন কত হবে? আমরা জানি গোলকের আয়তন 4/3 রেডিয়ান আর কিউব। তাহলে দেখো বড় গোলকটির আয়তন হলো 4/3 রেডিয়ান আর কিউব। এবার দেখো 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন, তাহলে 4/3 রেডিয়ান আর কিউব। আচ্ছা 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন 4/3 রেডিয়ান আর কিউব। একইভাবে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন 4/3 রেডিয়ান আর 5 কিউব। তাহলে 3টি গোলকের আয়তন এটা বের হলো, এটা। এবার 3টির আমরা যোগ করব আর সমান সমান দেওয়ার পরে এটা, যেহেতু বড়টির আয়তন এটা ধরেছি, তাহলে শর্ত অনুসারে প্রথম গোলক প্লাস দিয়ে দ্বিতীয় গোলকের আয়তন প্লাস দিয়ে তৃতীয় গোলকের আয়তন সমান সমান আমাদের যে বড় গোলকটির আয়তন প্রথমে আমরা বের করলাম সেটা হলো 4/3 রেডিয়ান আর কিউব, মানে বড় গোলকটির আয়তন। এবার এই জায়গাটা থেকে সমান সমানের আগে অবধি 4/3 রেডিয়ান কমন নিলাম, তাহলে আমাদের 3-এর মাথায় কিউব, 4-এর মাথায় কিউব, এখানে 3-এর মাথায় কিউব, এটা কিন্তু 3-এর মাথায় এই জায়গাটা এখানে কিন্তু 4-এর মাথায় কিউব হবে, এখানে রিপিট 3-এর মাথায় কিউব হয়ে গেছে, ভুল হয়ে গেছে এই জায়গাটা আমাদের ছাপাতে। তোমরা এখানে 4-এর মাথায় কিউব করে নেবে, 3-এর মাথায় কিউব, 4-এর মাথায় কিউব, 5-এর মাথায় কিউব। ক্লিয়ার? তাহলে দেখো 4/3 রেডিয়ান কমন নিলাম, 3-এর মাথায়, 4-এর মাথায়, 5-এর মাথায় কিউব, আর সমান সমান দেওয়ার পরে যেটা ছিল আমরা ঠিক সেটাই লিখলাম। তাহলে দেখো 4/3, তাহলে 4/3 রেডিয়ান কেটে গেল, 4/3 রেডিয়ান, 4/3 রেডিয়ান কেটে গেল। তাহলে দেখো এখানে শুধুমাত্র আর কিউব থাকলো। এখানে 3-এর মাথায় কিউব মানে 27, 4-এর মাথায় কিউব মানে হলো 64, 5-এর মাথায় কিউব মানে 125। ক্লিয়ার? তাহলে আর কিউব সমান সমান এই সবটাকে যদি আমরা যোগ করি তাহলে হবে 216। তাহলে আর কিউব ইকুয়াল টু 6-এর মাথায় কিউব, তাহলে 6-এর মাথায় কিউব করলে 216 হয়, তাহলে এই সাইডে কিউব আর এই সাইডে কিউব কেটে গেল, তাহলে আর ইকুয়াল টু কত হবে? 6। তাহলে আমরা বলতে পারি বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। তাহলে আমাদের উত্তর আসলো যে বড় গোলকটির ব্যাসার্ধ বের করার কথা ছিল, প্রশ্নে দেওয়া ছিল, তাহলে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বের হলো 6 সেমি। এটা আমরা কত নাম্বার? এটা 9 নাম্বার প্রশ্নের সমাধান আমরা করলাম। এবার আমরা 10 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে? একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের বেশের দৈর্ঘ্য 42 ডেসিমি। একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের বেশের দৈর্ঘ্য 42 ডেসিমি। বলেছে গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। এটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে দেখো গম্বুজটির ভূমিতলে ব্যাসার্ধ বের করতে হবে, যেহেতু বেশ দেওয়া আছে 42 ডেসিমি, তাহলে ব্যাসার্ধ কত হবে? 42/2, 2 দিয়ে যদি 42কে ভাগ করি তাহলে হবে 21 ডেসিমি। তাহলে গম্বুজের ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 21 ডেসিমি। তাহলে অর্ধ গোলাকৃতি গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের অর্ধ গোলাকৃতি গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি সূত্র যে 2 গুণ রেডিয়ান আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার। 2 লিখলাম, পাইয়ের মান কত? 22/7। আমি আগেই বলেছি যার নাম পাই তার নাম হলো রেডিয়ান, তাহলে 22/7। আর স্কোয়ার, আর মানে ব্যাসার্ধ 21, স্কোয়ার বলে আমরা 2 বার লিখলাম, 21 গুণ 21। তাহলে এটাকে সবটা যদি আমরা কাটাকাটি করি 3-7 দিয়ে 21কে যদি ভাগ করি 3-7 21, 3 দিয়ে 21কে গুণ করলে 63, আর 22-এর সঙ্গে 2 গুণ 44, 63 আর 44 যদি গুণ করি তাহলে আমাদের দাঁড়াবে 2772 বর্গ ডেসিমি। ক্লিয়ার? তাহলে ডেসিমি থেকে বর্গ মিটারে যখন আমরা বর্গ ডেসিমি আছে মিটারে পরিণত করব, তাহলে আমরা জানি 100 দিয়ে ভাগ করব। তাহলে কি 2772কে যদি 100 দিয়ে আমরা ভাগ করি তাহলে 27.72 বর্গ মিটার। ক্লিয়ার? তাহলে প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসেবে গম্বুজের
উপরিতলের রং করতে খরচ পড়বে 35 দিয়ে আমরা যে বর্গমিটারটা বের হলো 2772 গুণ করব, গুণ করার ফলে 970.2 টাকা, তাহলে 970 টাকা 20 পয়সা। তাহলে 10 নম্বর প্রশ্নের সমাধান হলো 970 টাকা 20 পয়সা খরচ পড়বে। এবার আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের বেশের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি ও এবং 17.5 সেমি। তাহলে দুটি ফাঁপা গোলকের বেশের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি আর 17.5 সেমি। বলে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। তার প্রথম গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, প্রথম গোলকের ব্যাস দেওয়া আছে 21 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে 21/2 সেমি। তার প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল যখন আমরা বের করব 4 রেডিয়ান আর স্কোয়ার, 4 লিখলাম রেডিয়ান আর স্কোয়ার, আর মান কত 21/2 স্কোয়ার বলে আমরা 2 বার লিখলাম। এবার দ্বিতীয় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, দ্বিতীয় গোলকের ব্যাস কত দেওয়া আছে 17.5, তাহলে ব্যাসার্ধ কত হবে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে পয়েন্টের জন্য এক পয়েন্টের একটা সংখ্যা একটা জিরো আসলো, মানে 175/20, তাহলে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ হলো 175/20। তাহলে এবার আমরা লিখব যে দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, ফর্মুলা 4 রেডিয়ান আর স্কোয়ার, 4 মানে 4 রেডিয়ান, আর মানে কত আর 175/20 স্কোয়ার বলে আমরা 2 বার লিখলাম। এবার গোলক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, যখন আমরা অনুপাত বের করব, প্রথমটা যে সমগ্র তলের ক্ষেত্রফল বের হলো এটা, আর দ্বিতীয়টার বেরিয়েছে এই যে এই রূপটা, তখন আমরা কি করব ভাগ সহকারে লিখলাম। ভাগ সহকারে লেখার পরে 4 রেডিয়ান কেটে গেল, কেটে যাওয়ার পরে এখানে আমরা 21 গুণ 21 আর 20 উপরে চলে গেলাম, আর নিচে 175 গুণ 175, আর এই 2 আছে 2 নিচে, এটা সবটাকে যদি আমরা কাটাকাটি করি সেক্ষেত্রে আমাদের দাঁড়াচ্ছে 36/25। তাহলে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত হলো 36/25, তাহলে 36:24। তাহলে উত্তর আমাদের 11 নম্বর প্রশ্নে। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ক্লাস 10-এর গোলক অধ্যায় গোলক কোষে দেখি 12 এর 1 থেকে 11 নম্বর প্রশ্নের সমাধান করলাম। তোমরা যারা ভিডিও সম্পূর্ণ দেখলে তোমাদের জন্য